দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর। বিশেষ করে এই যে ইসকনের যে নেতাকে ধরা হয়েছে তাকে নিয়ে বাংলাদেশে আজকে কিন্তু একজন আইনজীবীকে, এই ইসকনের যারা সাপোর্টার তারা কিন্তু একজন আইনজীবীকে হত্যা করেছে চিটাগাঙ্গে। এবং এটা নিয়ে ভারত কিন্তু খুব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। ভারতের বেশ কিছু এমপি মন্ত্রী এরা কিন্তু এই ব্যাপারে প্রচুর উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে যে এই ইসকন এত সাহস পাচ্ছে কোথা থেকে? আমার যতটুকু মনে হচ্ছে যে এই ইসকনকে ইন্ধন যোগাচ্ছে ভারত, এবং এদের সাথে কিন্তু আওয়ামী লীগেরও বেশ কিছু নেতাকর্মী যোগ দিয়েছে। তাছাড়া কিন্তু এরা এতটা সাহস পেত না এই বাংলাদেশে এইভাবে অস্থিতিশীল করার জন্য। ভারত নিজের দেশে যেভাবে মুসলিম নিধন করে, হত্যা করে, এগুলা নিয়ে কিন্তু ভারতের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বাংলাদেশ নিয়ে তাদের এত মাথা ব্যথা। এছাড়াও তো আপনারা আজকে দেখেছেন যে এই ইসকনের সদস্যরা চট্টগ্রামে কিভাবে মসজিদের উপরে হামলা করেছে এবং মসজিদ ভাঙচুর করেছে। এই ইসকনের নেতাকে গ্রেপ্তার করা নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর আজকে একটা ব্রিফিং করেছে। এটা নিয়ে একটা খবর করেছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের খবরে যেটা বলা হয়েছে, পুলিশের গোয়েন্দা শাখা ডিবি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণের জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে। এই তথ্য নিশ্চিত করেছে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বিগ্ন। আজ মঙ্গলবার ভারতের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানানো হয়েছে। তাতে আরও বলা হয়, বাংলাদেশ হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার পরে এমন ঘটনা ঘটল। বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগের পাশাপাশি চুরি, প্রতিমা, মন্দিরের পবিত্রতা নষ্টের একাধিক ঘটনা ঘটছে। এই কথাগুলো বলছে ভারতের পররাষ্ট্র দপ্তর। তারা কিন্তু ভারতের মিডিয়া থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র দপ্তর সবাই কিন্তু এই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং যেই ঘটনাগুলো ঘটছে না সেগুলোও কিন্তু তারা বারবার বলে বেড়াচ্ছেন। বিবৃতিতে আরও বলা হয়, যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে অপরাধীরা বড় আকারে রয়ে গেছে। এটা দুর্ভাগ্যজনক। শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারীরা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা উচিত নয়। আমরা শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি উদ্বেগের সঙ্গে পর্যালোচনা করছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার সহ বাংলাদেশের কর্তৃত্বপক্ষের হিন্দু ও সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই। মানে দেখছেন তো, ভারত এইসব কথা বলে, তারা মত প্রকাশের স্বাধীনতা কথা বলে, কিন্তু ভারতেই যেখানে মুসলিম যারা আছে তারাই নিজেদের মত প্রকাশ করতে পারে না। তারাই তাদের কয়েকদিন আগেও একটা মসজিদ ওরা দখল করে নিছে, এখন বলতেছে এটা সম্রাট আকবর না বাবরের আমলের মসজিদ, এটা আগে মন্দির ছিল, এই সম্রাট আকবর বা বাবর তারা হচ্ছে এটাকে মসজিদ বানিয়েছে। ভারত যেখানে একটা উগ্র দেশ, তারা আবার অন্য দেশ নিয়ে মাথা মাথা ঘামায়। তবে এই ইসকন যেই কার্যক্রমগুলো পরিচালনা করতেছে বাংলাদেশে, এগুলা কিন্তু নিতান্তই খুব নিকৃষ্ট কাজ এবং ঘৃণিত কাজ। কারণ কিছুদিন আগেও কিন্তু চট্টগ্রামে তারা পুলিশের উপরে অ্যাসিড নিক্ষেপ করেছে, তারপরে আজকে একজনকে হত্যা করলো। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে আসছেন। তো এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়তই তারা ঘটাচ্ছেন, এবং এগুলো যে ভারতের ইন্ধনে ঘটাচ্ছে এটা কিন্তু জনসম্মুখে প্রমাণিত। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।